পুরুলিয়া নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লাল পলাশে ঢাকা পাহাড়, নদী, ঝর্ণায় ঘেরা পশ্চিমবঙ্গের অপূর্ব এক জেলার ছবি। তবে বর্ষাকালে পলাশ না পেলেও সবুজে ঘেরা পুরুলিয়ার রূপ দেখে সবাই যেতে বাধ্য। এক এক ঋতুতে পুরুলিয়ার রূপ হয় এক এক রকম। তবে তোমরা কিভাবে কম খরচে এবং হাতে মাত্র 1 থেকে 2 দিনের ছুটিতে পুরুলিয়া ঘুরে আসতে পারবে, আর ওখানে গিয়ে যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি আশা করি সেগুলো তোমাদের সঙ্গে যাতে না হয়, তাই ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আমরা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস সকালে ট্রেনটা ধরে পৌঁছে যাই পুরুলিয়া। আর যারা তোমরা দীঘা থেকে আসছো, দীঘা থেকে ডাইরেক্ট ট্রেন তো পাবে না, দীঘা থেকে ফার্স্ট তোমাদের খড়গপুর যেতে হবে, খড়গপুর থেকে তোমরা পুরুলিয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। তো আমার মতে পুরুলিয়া যেতে হলে তোমরা যদি রাতের ট্রেন ধরো তোমাদের জন্য আরও ভালো হবে, তাহলে তোমাদের একটা দিন নষ্ট হবে না। আমরা পুরুলিয়া স্টেশন থেকে এখন যাব অযোধ্যা হিলটপে, ওখানেই থাকবো। আর তোমরা যদি পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি বুক করে অযোধ্যা হিলটপে যাও সেক্ষেত্রে খরচ অনেকটাই বেশি হবে, তবে খুব কম খরচেই মাত্র 70 টাকায় তোমরা হিলটপে পৌঁছতে পারবে। পুরুলিয়া স্টেশন থেকে জনপ্রতি মাত্র 20 টাকায় টোটো ধরে চলে যাও বাস স্ট্যান্ডে, টিকিট ভাড়া করো ওখানে 50 টাকা করে। তারপরেই যে কিছুটা এগোনোর পর থেকেই ধীরে ধীরে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা সত্যি মুগ্ধ হয়ে এসেছিল। চারিদিকে সবুজে ঘেরা, সামনে পাহাড়, কি সুন্দরই না লাগছিল। আর তখনই আমাদের বাস খারাপ হয়ে যায়। অনেকক্ষণ পর ঠিক করে আমরা পৌঁছে যাই অযোধ্যা হিলটপে। সেই 1:10 বাসে বসেছিলাম, এখন বাজে 3:45। বাস থেকে নেমেছি, বাট যে হোটেলে আমাদের যাওয়ার কথা ছিল ওটা অনেকটা হেঁটে যেতে হবে, তাই আর যাচ্ছি না। আলাদা একটা জায়গায় রুম দেখি কোথায় ভালো পাওয়া যায়, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমরা পৌঁছে যাই মহল হোমস্টেতে। তার ভিতরেরটা খুবই সুন্দর, বাইরেটা দেখে যতটা ভয় লাগছিল বাট ভিতরে খুবই সুন্দর, বিছানাও পরিষ্কার। আর আমি এই যে এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হওয়ার পরেই ভিডিও শ্যুট করছি। আর এখানে তোমরা দেখো বাথরুমও পরিষ্কার রয়েছে, আর এখানে গিজারও রয়েছে, তোমাদের গরম জল লাগলে গরম জল নিতেই পারো। আর বাকি বাইরের ভিউটা দেখাই, দেখো বাইরের ভিউটাও বেশ সুন্দর লাগছিল। চলো আমি তোমাদের উপরের ভিউটাও দেখাই। এই যে উপর থেকেও ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর এই যে মহল হোমস্টে, এই সিরিয়াসলি বলছি এখানকার যিনি মালিক উনি খুবই ভালো, খুবই ভদ্র। আমি ওনার ভিডিও বানাতে পারিনি, বাট তোমরা যদি কেউ যাও অবশ্যই এখানে থাকতে পারো। রুম 700 টাকা করে নিয়েছে। আর এই যে ভেজ থালি যেখানে ছিল ডাল, আলু ভাজা, পোস্ত, 70 টাকা করে নিয়েছে। আর আমরা সেদিন সন্ধ্যা করে এসেছি বলে কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই রাতে একটু ডান্স করে পরের দিন ঘুরতে বেরোলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের সেকেন্ড ডে। আর এই যে আমাদের রুম, এটা হচ্ছে মহল হোমস্টে। তো এখানে কালকে রাত্রে আমরা ছিলাম। কালকে তো আমরা কোথাও ঘুরতে পারিনি, কারণ 4টার সময় এসেছিলাম, বিকাল 4টায় এসেছি। তারপর ফ্রেশ হয়ে উঠতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর রাতে এখানে কোথাও ঘুরতে তেমন যাওয়া হয়নি, একটু মার্কেটের দিকে গেছিলাম। তো আজকে পুরো দিনটা ঘুরবো, আর যেখানে যেখানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো তার লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখো। তো সবার প্রথম আমরা এসেছি ময়ূর পাহাড়, যেখানে পাথুরে পথ ধরে গাছ, ঘাস, পাতা ঝরা বড় বড় পাথর দিয়ে উপরে উঠে যেতে হয়। আর এটা জাস্ট উপরে উঠেছি, তারপর আমরা সিঁড়ি ধরে আরও কিছুটা উপরে উঠব। আর একদম উপর থেকে পুরুলিয়া জেলাটাকে দেখতে সিরিয়াসলি অসাধারণ লাগছে। হয়তো তোমরা ভিডিওতে যতটা না দেখছো, সামনে আমি যেটা উপভোগ করেছি বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর, জাস্ট মনোরম এক দৃশ্য। মেঘের মধ্যে যেন আমি নিজেই ভেসে গেছি মনে হচ্ছিল। আর এই যে সকালবেলা দেখো অনেকেই এসেছেন মেডিটেশন করতে ওখানে, আর সত্যি বেশ দারুণ লাগছিল দৃশ্যটা দেখে। আর এই যে আমার বান্ধবী যে উপরে উঠেনি, তাই তাকে আমি একদম উপর থেকে দেখছি জুম করে। তবে ময়ূর তো দেখতে পাইনি, ময়ূরের ছবিটা দেখেছি। চলো গ্রামীণ মানুষের থেকে কিছু জেনে নেওয়া যায়। আপনারা দেখেছেন তো? কালকে সন্ধ্যাবেলা এসে বসলে ভালো হতো। তো আমরা তো ময়ূর দেখতে পেলাম না, তবে গ্রামীণ মানুষদের থেকে শুনতে পেয়ে বুঝলাম যে সন্ধ্যার দিকে নাকি এখানে ময়ূর
দেখা যায়, ওনারা আওয়াজ শুনেছেন। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো অযোধ্যা হিলটপের মার্কেট। তারপরে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডতে। এটি পুরুলিয়ার অন্যতম পবিত্র স্থান, যার নাম সীতাকুণ্ড। আর এর পাশেই একটা ছোট ওয়াটারফলও রয়েছে, এই যে তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ। এখানেও গ্রামীণ মানুষের থেকে জানতে পারলাম যে পুরাণ মতে বনবাসে যাওয়ার সময় মাতা সীতার তৃষ্ণা মেটানোর জন্য শ্রীরামচন্দ্র পাতালভেদী বাণ নিক্ষেপ করেন, এবং তারপর থেকেই এখনও অনবরত পাতাল ফুঁড়ে শীতল জল বেরিয়ে আসে এই কুণ্ডে। সত্যি খুবই আশ্চর্য হলাম এই দৃশ্যটি দেখে, যে এত বছর, হাজার হাজার বছর ধরে এখনও পর্যন্ত এই দৃশ্যটি চোখে পড়ে এখানে। আর এখানকার জলটাও অত্যন্ত স্বচ্ছ জল। তারপরেই আমরা পৌঁছে যাই কীর্তিবাস আশ্রমে। এর ভিতরে মাতা দুর্গার মন্দির রয়েছে ও আরেক সাইডে শিব ঠাকুরেরও মন্দির রয়েছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর। আর এই মন্দির বলতে মাটির ঘর, মাটির ঘরের ভিতরেই এই যে মায়ের মূর্তি। আচ্ছা, ওটা কার মূর্তি? নাম কি? কীর্তিবাস। আচ্ছা, পুরুলিয়া কিন্তু একেবারেই ছোট জায়গা নয়। এই জেলার বিভিন্ন দিকেই ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তবে এই ভিডিওতে তোমরা অযোধ্যা পাহাড় ও তার আশেপাশের নানা জায়গা দেখতে পাবে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি মার্বেল লেক। আর যাওয়ার পথে রাস্তাটা ভীষণ সুন্দর। সিরিয়াসলি বলছি, রাস্তাগুলো দেখে না জাস্ট আমার মন আরও বেশি ভরে গেছে, এত সুন্দরভাবে রয়েছে রাস্তাগুলো। এই যে আমরা মার্বেল লেকে পৌঁছে গেছি, আর ভিতরে জাস্ট এত সুন্দর লাগছে, ভিউটা জাস্ট দেখো তোমরা, একদম ভোর পৌঁছেছি, জাস্ট দারুণ লাগছে সিরিয়াসলি। মানে পুরুলিয়ার অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মার্বেল লেক খুব জনপ্রিয়, সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। আর এই যে লেকটা, এই লেকের নীল জলের কারণেই স্থানীয়রা একে ব্লু ড্যাম বা পটল ড্যামও বলে। এখানে কিভাবে মার্বেল লেক তৈরি হয়েছে চলো সেটাই জানা যাক। কথিত আছে যে যখন চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করা হচ্ছিল এবং এর জন্য আশেপাশের পাহাড়গুলিকে বিস্ফোরিত করা হয়েছিল, পাথরের বিস্ফোরণের কারণেই ভূগর্ভ থেকে পানির স্রোত এই হ্রদে জন্ম দিয়েছে। বর্তমানে যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় টুরিস্ট স্পট হয়ে উঠেছে। আর ওখানে গিয়ে দেখি সকাল সকাল প্রি ওয়েডিং শ্যুটও চলছে। চলো এখান থেকে বেরিয়ে এরপর আমরা পৌঁছে গেলাম বামনি ফলস। এই যে পুরো আমরা বামনি ফলসের ভিতরের গেটে ঢুকছি। তোমাদের আমি প্রথমেই জানিয়ে দিই, যাদের পায়ে ব্যথা বা বয়স্ক কোনো ব্যক্তি এখানে যাচ্ছেন অবশ্যই হাতে একটা জলের বোতল রাখুন। আর অনেকটা যা 700টা সিঁড়ি, মানে বুঝতেই পারছো তোমরা যে কতটা সিঁড়ি নামতে হয়। বাট উপর থেকে ভিউটা বেশ দারুণ লাগছিল। আর আমরা যেহেতু সকাল সকাল পৌঁছেছিলাম, তেমন বেশি ভিড়ও ছিল না। আর 500টা সিঁড়ি আসার পর আমরা এই ভিউটা পেয়েছি, মানে 500টা সিঁড়ি নামার পর কিন্তু এই ভিউটা পেয়েছি। তবে বেশ সুন্দর লাগছিল। আর এই যে একদম উপর থেকে জল খুব সুন্দরভাবে পড়ছিল। আর তারপরেই আমি আবার হঠাৎ দেখি এখানে এক মহান ব্যক্তি নিচে নেমে গিয়ে গাছের উপর বসেছেন। আর সাবধানে, পড়ে গেলে কী যে হবে বলার নেই আমার। তবে এখান থেকে আরও নিচে যেতে হবে, আরও নিচে নামলে তবেই কিন্তু আসলে ভিউটা দেখতে পাবে। তো তোমরা কিন্তু সিঁড়ি পাবে না, এভাবে পাথরের উপর হেঁটে যেতে হবে। আর নিচে নেমে সিরিয়াসলি এটা দেখে মনটা খুশি হয়ে গেল, কারণ এতটা সিঁড়ি নেমে এই ভিউটা দেখে আমার নিচে আসা সার্থক হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই দুর্গা ফলস। আর ওখানে গিয়ে বাচ্চাগুলোর হাতের তৈরি জিনিসগুলো দেখে হেবি সুন্দর লাগে। ভাইগুলো এগুলো বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত থাকবে না বলে নিতে পারছি না, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। খেজুর পাতা দিয়ে বানানো, তাই তো? খেজুর পাতা দিয়ে তো প্রত্যেকটা খুব সুন্দর লাগছে। ওরা বানিয়েছিস? কত টাকা দাম? দামটা বলতে প্রাইস 50 টাকা করে সব তৈরি হচ্ছে। খুব সুন্দর, তোদের মধ্যে অনেক প্রতিভা আছে।
এই দুর্গা ফলস দেখতে হলে এখানেও কিন্তু প্রায় 50টা সিঁড়ি নিচে নামতে হবে। আসলে সিঁড়ি বললে ভুল হবে, সিঁড়ি বলতে পুরোটাই পাথর কেটে বানানো, আর ওঠা নামা খুবই কঠিন। আর এত কষ্ট করে যখন এসেইছি একটু ভিডিও তো বানানোই যেতে পারে। দুর্গা ফলস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি দুর্গা ড্যাম দেখতে। আর এই যে পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ ধরে যাওয়াটা সিরিয়াসলি খুবই মজার। এইসব রাস্তায় বাইকে গেলে আরও বেশ ভালো লাগবে। এই আশাটা একটু বাকি থেকে গেছে আমার। এই যে আমরা পৌঁছে যাই দুর্গা ড্যাম। এই জায়গাটাও বেশ সুন্দর। কিছুক্ষণ যদি এখানে বসে থাকা যেত তাহলে খুব ভালো লাগতো, বাট হঠাৎ করে রোদ বেরিয়ে আসতে গা পুড়ে যাচ্ছিল, আর বেশিক্ষণ থাকা যায়নি। তারপর আমরা এই যে সিঁড়ি ধরে আবার যাই, প্রায় 95টার মতো সিঁড়ি ছিল, পেরিয়ে আমরা মন্দিরে পৌঁছাই। আর এখানে দেখো, তোরা কি স্কুল থেকে চলে এসছিস সবাই? স্কুলে ছুটি করে এসছিস নাকি না বলে চলে এসছিস? প্রণাম। ভিউটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, উপরে সিঁড়ি হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, বাট ভিউটা খুবই সুন্দর। ওই দূরে একটা ওয়াটার। তারপর আমরা চলে আসি চরিদা গ্রামে, যা মুখোশ গ্রাম নামে পরিচিত। কলকাতায় যেমন কুমোরটুলি রয়েছে, ঠিক তেমনি পুরুলিয়াতে রয়েছে মুখোশ গ্রাম। এখানেই পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারীরা বাস করে। গ্রামের প্রায় শতাধিক পরিবার মুখোশ তৈরির কাজে শিল্পের সাথে জড়িত এবং প্রজন্ম ধরে এই কাজটি চলে আসছে। তো এখানে জেনে নেওয়া যাক কিরকম দামে বিক্রি হয়। মানে যেগুলো বড় বড় মুখোশগুলো সেগুলো কীরকম দামে বিক্রি হয়? 150 টাকা বড়গুলো, আর একদম ছোটোগুলো 15 টাকা পিস। মাপ অনুযায়ী আমি দেখছি। এই যে ছোট্ট ছোটোগুলো সেগুলো কীরকম দাম হবে? ওই যে এই সাইডে বরফ দিচ্ছে এগুলো আছে 15 টাকা। এই এগুলো নয়, এই মাঝখানে যে 30 টাকা। 30 টাকা, 15 টাকা এইগুলো। ও আচ্ছা, এইগুলো ভালো লাগছে। দীঘা, দীঘা, দীঘা। এই যে ছোট ছোট মুখোশগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম হলো 15 টাকা, আর এই বড়গুলো 150 টাকা, 200, 350। মুখোশ গ্রাম থেকে বেরিয়ে পৌঁছে যাই আমরা লোহরিয়া শিব মন্দির। এখানকার মানুষেরা এই মন্দিরটি খুব মানেন। এখানে শ্রাবণী মেলা সারা মাস জুড়ে চলে। মন্দিরে পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে যায়, বেশ দারুণ লাগছিল। এখানে কিন্তু সোমবারগুলোতে প্রচুর ভিড় হয়। দেবতা খুব জাগ্রত বলে শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও অনেকে আসেন। শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে খুব বড় মেলা বসে। সংক্রান্তিতে চড়ক মেলা ও তার আগের দিন সারা রাত ধরে ছৌ নাচের খুব আসর বসে। এই চত্বরেই রাম মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির গড়ে উঠেছে। চলো তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরে দেখাই। একটা জিনিস খেয়াল করলাম, আমরা যেভাবে শিবের মাথায় ডাবের জল দিই, এখানে কিন্তু নারকেল ফাটিয়ে জল দেওয়া হচ্ছে। এটা হলো লোহরিয়া ড্যাম। এখানে স্নানও করা যায়। এই যে এটা হলো লোহরিয়া ড্যাম, আর এটা হলো লোয়ার ড্যাম। তারপর আমরা এত উপরে উঠে গিয়ে পৌঁছে যাই আপার ড্যাম। আসলে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে সবার হাতে ফ্ল্যাগ কিসের জন্য। আসলে যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেদিন ছিল 15 আগস্ট, স্বাধীনতা দিবস। তাই প্রত্যেকে হাতে ফ্ল্যাগ নিয়ে বেশ সুন্দরভাবে ঘুরছিল, দারুণ লাগছিল দেখতে। আর এখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম, কিন্তু হাতে ফোন নিয়েছিলাম না, তাই চোখেই ঘুরছিলাম। বৃষ্টি আসছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, পুরো দারুণ লাগছে, দারুণ।
হয় বৃষ্টি। পুরো দার্জিলিং ফিল পাওয়া যাচ্ছিল। দার্জিলিংয়ে যেভাবে হঠাৎ বৃষ্টি, মেঘ সব কিছু পাওয়া যায়, ঠিক তেমনিভাবে পুরুলিয়াতেও পুরো সেই উপভোগ করেছি। খুব সুন্দর লেগেছে। আর এই যে বৃষ্টিটা চলছিল, এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে আমরা গাড়ি নিয়ে সামনের দিকে এগোইনি, কারণ দেখাই যাচ্ছিল না। এটা হলো মুরগুমা ড্যাম। এখানে বৃষ্টির জন্য আমরা আর নামিনি। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য ব্যাক করছিলাম, আর তারপর কিছুটা এগিয়ে দেখি এখানে ধস নেমে গেছে আর জলের স্রোত প্রচুর ছিল। তো একটা পেরিয়ে এসেছি, তারপর আবার দেখি সামনে ব্রিজ হয়ে গেছে। বৃষ্টি আর জলের স্রোত কমতে আমরা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছি। আমাদের ঘোরাটা খুবই ভালো হয়েছে, অ্যাডভেঞ্চারও বিশাল ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি কেউ কিছু জানতে চাও আমাকে কমেন্টে বলতে পারো। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও।